আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম, আদি মাতার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। আর আমাদের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ যিনি নবী, আমাদের শিক্ষক, আমাদের গুরু এবং আমাদের শাফাআতকারী, হাসরের ময়দানে যিনি আমাদেরকে দীপ্ত কণ্ঠে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন, ওই ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠে? আজকে যেই সমস্ত বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবীরা, যারা আমাদের আদি পিতা নবী, আমাদের শ্রেষ্ঠ মহামানব শিক্ষক যিনি আমাদের নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কলিজার টুকরা, কলিজার চেয়ে বেশি আপন, যাকে আমরা ভালোবাসি, ওই হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওই শ্রেষ্ঠ মানুষকেও তারা বানর বানাইতে দ্বিধাবোধ করে নাই। ঠিক না বেঠে? আজকের মাহফিল থেকে আমাদের এই বিশেষ বক্তার সম্মুখে আমাদের প্রধান অতিথি একটু আগে স্টেজ থেকে নেমেছেন। আমাদের এই সমস্ত শ্রোতাদের সম্মুখে আমি সাক্ষী রেখে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিচ্ছি, যে সমস্ত নাস্তিক আর মুরতাদরা আমাদের নবীকে, আমাদের আদি পিতাকে এবং সাহাবায়ে কেরামদেরকে, লক্ষ লক্ষ মানুষদেরকে যারা বানরের রূপান্তরে করতে চায়, এই সমস্ত নাস্তিক আর মুরতাদরা আসলে তারাই বানরের চেয়ে আসলে সবচেয়ে গাদা আমার কা। ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি উত্তম সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই উত্তম সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মহিলাও বানিয়েছেন এবং পুরুষ জাতিকেও বানিয়েছেন। মহিলাও পুরুষ জাতিও। এই মহিলা এবং পুরুষ জাতিকে আল্লাহ তাআলা তার দিক অনুযায়ী, প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী চলার জন্য, ওই অনুযায়ী আমল করার জন্য আল কোরআন আল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আমি পুরুষ এবং মহিলা দুটোটার বয়ান করলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু 4 জন পুরুষ জাহান্নামে চলে যাবে একটা মহিলার কারণে। শুধু এতটুকু বলবো, 4 জন ব্যক্তি কে কে, তাহলে আমার বয়ান শেষ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা নারী পর্দার ভিতরে থাকে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বামীর কথা মতো চলে, রমজান মাসের রোজাগুলো রাখে, আর আল্লাহর হুকুম অনুযায়ী নিজের সতীত্বকে হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য আর কোনো আমল প্রয়োজন নয়। এই 4টি আমল করলেই সে বেহেশতে প্রবেশ করতে পারবে। আর যদি এই 4টা ব্যতীত অন্যভাবে সে বাইপাস করে, যদি আল্লাহর হুকুম অমান্য করে, তাহলে তাকে, শুধু তাকে নয়, তার কারণে 4 জন পুরুষকে বিনা হিসাবে জাহান্নামে জ্বলতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মহিলা বাবার ঔরসে থাকার পরে, বাবার আয়ত্তে থাকার পরে সে পর্দার ভিতরে থাকলো না, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী সে নিজেকে, নিজের জীবনটাকে লালিত আর পালিত করতে পারলো না, তাহলে ওই বাবাকে এই মেয়ের কারণে, মেয়ে এই দায়ুস মহিলাটার কারণে, এই মেয়ের কারণে তাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। তার মানে একজন মহিলার কারণে প্রথমে যেই লোকটা জাহান্নামে যেতে হবে, বেপরদাশীল একটা নারীর কারণে প্রথমে তার বাবাকে জাহান্নামে চলতে চলতে। 2 নাম্বার হচ্ছে ওই মহিলার বড় ভাই। বাবা কেন তাকে ছোট থেকে লালিত পালিত করে নাই, পর্দার বিধান তাকে জানাই নাই। ছোট থাকতেই ওই ছোট মেয়েটাকে নিয়ে গেছে নাচ গান শেখাইতে, গান শেখাইতে নিয়ে গেছে, টিভি দেখাইতে নিয়ে গেছে, আলাদাভাবে তাকে নাচ গান করাইছে। কিন্তু সে বড় হয়ে পর্দার বিধান না পালন করার কারণে ওই বাবাকে এই করুণ ইতিহাসের কারণে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার বড় ভাই, যে বড় ভাই থাকার পরও তার ছোট বোনগুলো পর্দার ভিতরে থাকতে পারে নাই। কেন থাকতে পারে নাই? তুমি তো
যদি এই মেয়েটা তোমার পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা অথবা তোমার ডয়ার থেকে, ব্যক্তিগত প্রাইভেট ডয়ার থেকে চাবি দিয়ে খুলে যদি 50,000 টাকা নিয়ে সে নষ্ট করে ফেলে, তাহলে তো তুমি বিন্দু পরিমাণ তাকে ছাড় দেও নাই, বিন্দু পরিমাণ ছাড় দেও নাই। তাহলে ওই 50,000, 1 লাখ এবং 10,000, 20,000 এই টাকার চেয়ে ওই জাহান্নামের আযাব, আল্লাহর ভয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না বেঠিক? এই জন্য এই বড় ভাইকে, এই মেয়েটার কারণে, এই তার বোনের কারণে বড় ভাইকেও জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। 3 নাম্বার হচ্ছে এই মহিলার স্বামী। এই মহিলার স্বামী বিবাহ করার পরে প্রত্যেকটা নারী লাজুক, আর প্রত্যেকটা মহিলা লাজুকের সাথে একেবারে স্বামীর উপরে সব কিছু অর্পণ করে দেয়। স্বামী যেইভাবে বলে ওইভাবেই সে নিজেকে গুছিয়ে নেয়। কিন্তু ওই টাইমে স্বামীর প্রয়োজন ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের স্ত্রীকে ওইভাবে প্রতিপালন করা, কিন্তু কেন করে নাই? শুরু থেকেই কেন বন্ডামি করেছে? আর উল্টাপাল্টা করার কারণে কেন সে বাধা দেয় নাই? এই বাধাটা কেন দেয় নাই? ভালোভাবে কেন চলাই নাই? এই জন্য এই তার স্বামীকে, এই মহিলাটার কারণে, এই স্ত্রীর কারণে বিনা হিসাবে জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। 4 নাম্বার যেই লোকটা আমি শর্ট করে বলছি, 4 নাম্বার যেই লোকটা, যেই পুরুষটা জাহান্নামে যেতে হবে শুধুমাত্র একটা মহিলার কারণে, সেটা হলো তার বড় ছেলে, এই মেয়েটার বড় ছেলে। যদি এই বড় ছেলে থাকার কারণে কেন তার মাকে পর্দার ভিতরে আনতে পারে নাই, কেন সে বুঝাইতে পারে নাই, অথচ সে সুন্দরভাবে কথা বলার কারণে 10টা মেয়েকে পটাইতে পারে, আর এলাকার বাবিদেরকেও পটাইতে পারে, পরকিয়া করতে পারে, জড়াইতে পারে, আর মানুষের কাছ থেকে 9-6 বুঝ দিয়ে লক্ষ লক্ষ টাকা সে তাদের কাছ থেকে নিয়ে আসতে পারে। এলাকার মধ্যে উল্টাপাল্টার কোনো শেষ নাই। সে 9-6 বুঝায়া সুন্দর চমকদার বাক্য বলে বলে মানুষদেরকে 9-6 বুঝিয়ে তাদেরকে ওইভাবে অবহেলা করায়া নিজের লাভটাই দেখে দেখে এইভাবে কেন করছে? যার কারণে এই তার বড় ছেলেকে জাহান্নামে যেতে হবে এই একটা মহিলার কারণে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদের বিশেষ বক্তা আমাদের মাঝে, আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজে আমাদের বিশেষ মেহমান এসে উপস্থিত হয়েছেন। আমি কথা শেষ করছি এখন। এ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা মানুষ সে যেই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, এই সৌন্দর্যের উপরে কেন সে আমল করতে পারে নাই? সে নিজেকে নিজে কিভাবে আমলদার হতে পারে নাই? এই কারণে আল্লাহ রাসূল বলেন, এই লোকটা যদিও মানুষ, অনেক সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইছে, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট দিয়েছে, ওয়ালিসানান, আর একটা জিহ্বা দিয়েছে। এত দারুণ চমৎকার করে তাকে বানানোর পরে তাকে কুকুর বানাই নাই, ছাগল বানাই নাই, গরু বানাই নাই, ভাগ বানাই নাই, ভাল্লুক বানাই নাই, সাপ বেজি কিছুই বানাই নাই, ইঁদুর বানাই নাই, বানর বানাই নাই, শূকর বানাই নাই, কোনো কিছুই না বানায় একমাত্র উত্তম চরিত্রওয়ালা মানুষ বানাইছে। এই মানুষগুলোকে কেন সে উত্তম চরিত্র হিসাবে নিজেকে টিকাইতে পারে নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটার নামে মানুষ থাকলেও আসলেই সে চতুষ্পদ জানোয়ারের চেয়েও আসলেই অনেক নিম্নের।